নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি আজকে আস্ত ইলিশ রান্না করব। এই আস্ত ইলিশ রান্না করলে খেতে আলাদা একটা মজা থাকে। আর এই ইলিশ খুবই বড় না, আবার একেবারে ছোট না। আস্ত ইলিশ, এই আস্ত ইলিশ রান্না করে দেখতেও ভালো লাগে, খেতেও মনটা ভরে যায়। তাই আজকে আমি এই আস্ত ইলিশ রান্না করব। এখন এই আস্ত ইলিশ রান্না করতে গেলে কী কী লাগবে এবং কিভাবে রান্না করব এটা আপনারা দেখেন। আমি মাছটা প্রথমে কেটে নিলাম, কেটে হলুদ লবণ মাখায় নিলাম। তারপরে লবণ লবণ নিলাম, হলুদ নিলাম, হালকা একটু চিনি নিলাম, সরিষার তেল নিলাম, জিরে বাটা নিলাম। তারপরে সরিষা বাটা লাগবে, সরিষা বাটা নিয়েছি, পোস্ত বাটা নিয়েছি, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, কয়টা আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি, আর ফোড়নের জন্য কালো জিরে। এখন প্যানে সরিষার তেল দিয়ে এই মাছটা হালকা আঁচে একটু এপিট ওপিট ভেজে নেব, কারণ একটু বড় মাছ ভেজে নিলে ভালো হয় খেতে। খুব অল্প করে এপিট ওপিট করে একটু ভেজে নেব, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। এপিট ওপিট উল্টায়ে এটা ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা, দেখেন খুব হালকাভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগতেছে, ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া ভালো, ভেজে নিলে ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। ভেজে রান্না করার টেস্টই আলাদাই, হালকা ভাজা, মেলা না। তবে এখন আমি এই প্যানের ভিতর তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু জিরে বাটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিলে এর টেস্টই আলাদা হয়, সেন্টও আলাদা হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরের পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু সরিষা বাটা দিয়ে দিলাম, এবার পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। হালকা একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, হালকা আঁচে মশলাটা হালকা করে কষে নেব। হ্যাঁ, হয়ে গেছে আমার মশলাটা কষা, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে এবার মাছগুলি ছেড়ে দেবো ওর ভিতর। একটা মাছ একটু ভেঙে গেছে, তা অসুবিধা নাই। এখন এই মাছগুলো আমি রান্না করে নেবো। 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে এর একটা ফ্লেভার আলাদা বের হয়। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্না করে নিলাম মাছটা। এখন মাছটা রান্না হয়ে গেছে, দেখেন আমি মাছটা তুলে নিচ্ছি। এক এক করে মাছটা আমি তুলে নিলাম। এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে।
এইভাবে এই ইলিশ মাছ আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি সত্যিই ভালো লাগবে। একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমারে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে।